এখন শহর নারী নিরাপত্তার কথা বলছে, নারী সুরক্ষার কথা বলছে, নারীর অধিকারের দাবি নিয়ে রাত জাগছে মানুষ। নারীর সুরক্ষা, নারীর নিরাপত্তা, বারবার যে কথা উঠেছে সেই কথা আরো জোরদার হচ্ছে আরজিকরের ঘটনার পর। নারীর নিরাপত্তা, নারীর সুরক্ষা, নারীর নো মিন্স নো আদৌ কোথাও মানে রাখছে এত মানুষ? তারা বারবার করে বলছেন, কিন্তু যারা তাদের কাজ ঘৃণ্য অপরাধ করার করেই যাচ্ছেন। সাম্প্রতিকতম উদাহরণ গতকাল রাতে শহরের এক বিলাসবহুল হোটেলে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। প্রগতি ময়দান থানায় সেই অভিযোগ জমা পড়েছে। দুজনের বিরুদ্ধে অভিযোগ। জন্মদিনের পার্টি ছিল বিলাসবহুল হোটেলে, বাইপাসের ধারে সেই হোটেলে শ্লীলতাহানির অভিযোগ। সেই অভিযোগ প্রগতি ময়দান থানায়। পুলিশ অভিযোগ পেল কখন? অভিযোগ পাওয়ার পর পুলিশ কি করলো? কারা তারা, কাদের বিরুদ্ধে অভিযোগ জানবো। সান্নিক সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সান্নিক। অতনু, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, গতকালের একটি বার্থডে পার্টি ছিল বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছে একটি পাঁচতারা হোটেলে। সেই পাঁচতারা হোটেলে যখন সেই পার্টি চলছে সেই সময় যিনি মূল অভিযোগকারী তার সঙ্গে তারা মোট 6 জন সেখানে সেই পার্টিতে অংশ নিয়েছিলেন। সেই সময় তাদের অচেনা, তাদের চেনাজনা কেউ নন। তাদেরকে প্রথমে উত্ত্যক্ত করতে শুরু করেন, গায়ে পড়তে শুরু করেন। তারপরে যেটা তাদের অভিযোগ যে তারপর তাদের শ্লীলতাহানি করা হয় ওই পার্টিতে। তারপরে পুলিশের কাছে কখন অভিযোগ গেল, তারপর পুলিশ কি করলো? অর্থাৎ যিনি অভিযোগ, দেখো আজকে সকালবেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয় এবং পুলিশের কাছে লিখিত অভিযোগ আজ সকালে দায়ের করার পরেই সঙ্গেই পুলিশের তরফে ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রগতি ময়দান থানার পুলিশ তারা প্রথমে ওই হোটেলে যায়, সেখানকার সিসিটিভি ফুটেজ সহ এছাড়াও যে সমস্ত গুরুত্বপূর্ণ এভিডেন্স সেগুলো, এই গেস্ট লিস্ট সহ এই ডেটাগুলো তারা সেখান থেকে নেয় এবং হোটেল থেকেই দুজনকে গ্রেফতার করে পুলিশ, যাদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা এবং আরেকজন কলকাতার বউবাজারের বাসিন্দা। দুজনকে গ্রেফতার করা হয়েছে। যিনি দিল্লির বাসিন্দা তার বয়স 60 বছর বয়স, তাকে গ্রেফতার করা হয়েছে এবং আরেকজন 43 বছর বয়সী বউবাজারের এক ব্যবসায়ীকে, তাকেও গ্রেফতার করা হয়েছে প্রগতি ময়দান থানার পুলিশের তরফে। সান্নিক, আরেকটা বিষয় জানতে চাইবো। হোটেলে গিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ চেক করা হয়েছে, তারপরে হোটেলের বোর্ডার দুজনকে গ্রেফতার করা হয়েছে আইডেন্টিফাই করে, কিন্তু হোটেলের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ পুলিশ করেছে? কারণ এই ঘটনা যখন ঘটেছে হোটেলের মধ্যে, হোটেল তো দায় এড়াতে পারে না, চতুর্দিকে এত ক্লোজ সার্কিট ক্যামেরা, কারণ বিলাসবহুল হোটেল, তারকা হোটেল, এবং সেখানে নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। তারা কোনো পদক্ষেপ পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? অভিযোগ দায়ের করেছেন, সেই অভিযোগের মধ্যে যিনি অভিযোগ দায়ের করেছেন তার অভিযোগে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ কিন্তু সেখানে নেই। মূলত শ্লীলতাহানির যে অভিযোগ তিনি দায়ের করেছেন, তার এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের শ্লীলতাহানি করা হয়েছে। একাধিক মহিলা শ্লীলতাহানি সেখানে হয়েছে বলে লিখিত অভিযোগে কিন্তু স্পষ্ট করা হয়েছে। যদিও হোটেলের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন এড়ানো যাচ্ছে না, তার কারণ তার অভিযোগপত্রে তার যে বয়ান রয়েছে তাতে একেবারে স্পষ্ট, যখন এই ঘটনা ঘটেছিল তারপরে হোটেল কর্তৃপক্ষ অর্থাৎ সেখানের যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে তারা বিষয়টা জানিয়েছিলেন, কিন্তু তারপরে তাদেরকে সেখানে আটকে পুলিশকে খবর দেয়া বা এই জাতীয় কোনো পদক্ষেপও কিন্তু সেখানে হোটেল করেনি। তারা যেটা করেছে তাদের বিল ক্লিয়ার করতে বলেন এবং তাদেরকে সেখান থেকে শুধুমাত্র বের করে দেন। এতটুকুই পদক্ষেপ নেওয়া হয়েছিল তাদের তরফে। এরপরে মহিলা থানায় আসেন, থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেই লিখিত অভিযোগের পরেই গ্রেফতার করা হয় 2 অভিযুক্তকে। অবশ্যই হোটেলের ভূমিকা। ধন্যবাদ সান্নিক, ধন্যবাদ। অর্পিতার সঙ্গে কথা বলবো, অপর প্রতিনিধি অর্পিতা রয়েছেন। অর্পিতা, কি ঘটনা ঘটেছিল? যিনি অভিযোগ করেছেন কি হয়েছিল তার সঙ্গে? হোটেলের যারা ছিলেন সে সময় তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠবে, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে, কারণ তারা সে সময় কি করছিলেন? নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা কি আটকাতে এসেছিলেন? জানতে গেলে আগে বুঝতে হবে সে সময় কি হয়েছিল, কি অভিযোগ হয়েছিল। অর্পিতা।
দেখো, বাইপাসের ধারে বিলাসবহুল এক হোটেলের ভেতরে এবারে শ্লীলতাহানির অভিযোগ। চাঞ্চল্যকর এই অভিযোগ। রিয়েলিটি শোয়ের এক খ্যাতনামা সঙ্গীত শিল্পী, তার গতকাল তার বার্থডে ছিল, অর্থাৎ জন্মদিন ছিল। সেই উপলক্ষে তারা 6 জন সেখানে গিয়েছিলেন এবং একটি প্রাইভেট প্লেসে সেখানে তারা পার্টি উদযাপন করছিলেন নিজেদের। সেই সময়তে সেখানে গানের আসর বসিয়েছিল, কারণ তারাও কিন্তু গানের জগতের সঙ্গেই তারা অনেকে যুক্ত ছিলেন। সেই কারণে যখন এই গানের এই অনুষ্ঠান চলছে, আচমকাই 50 এক ব্যক্তি সেখানে আসে এবং যিনি কিনা গান করছিলেন তার সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করে। তখন কিছুক্ষণের মধ্যেই যখন এই গানের আসর যখন বসেছে, তখন এই বাকি যারা গিয়েছিলেন, অর্থাৎ অভিযোগকারিনী এবং যে তার মোট যে তারা 6 জন গিয়েছিলেন, তারাও কিন্তু গান করছিলেন। আচমকা ওই ব্যক্তি সরে এসে এই অভিযোগকারিনীর এক যে পরিচিত এক তরুণী, তার কাছে এসে তিনি সেখানে নাচতে শুরু করে। তখন তারা সেখান থেকে তারা সরে যান, অভিযোগকারিনী এবং তার বন্ধুরা। কিন্তু আবারও ওই ব্যক্তি কিছুক্ষণের মধ্যেই সে ফিরে আসে এবং ফিরে এসে এই অভিযোগকারিনীর এক বন্ধুকে প্রস্তাব দেয় যে ওই তরুণীর সঙ্গে সে ডান্স করতে চায় বা সে নাচতে চায়। এরপরেই কিন্তু এই অভিযোগকারিনী তিনি সেখানে প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করলে তাকে সেখানে কটূক্তি, হুমকি, এমনকি তাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তার হাত ধরে তাকে টানাটানি করা হয় বলে অভিযোগ। এবং এই ঘটনার পরে যখন তারা প্রতিবাদ করতে থাকে, সেই সময় তাদেরকে কার্যত কিন্তু বলা হয় যে তিনি কে সেটা কি তারা জানেন, এই বলে কিন্তু কার্যত হুমকি দিতে থাকে ওই 50 এক ব্যক্তি। তখন হোটেল কর্তৃপক্ষকে এই যারা অভিযোগকারিনী এবং যে তার যারা বন্ধুরা, তারা গোটা বিষয়টা কিন্তু জানায় এবং হোটেল কর্তৃপক্ষ সেই সময় তাদের প্রশ্ন নিয়ে, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ ওই ব্যক্তিকে শুধুমাত্র বিল মিটিয়ে তারা সেখান থেকে ছেড়ে দেয়। এরপরে এই অভিযোগকারিনী এবং তার বন্ধুরা তারা প্রগতি ময়দান থানায় তারা ফোন করে। প্রগতি ময়দান থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি ওই হোটেলের বোর্ডার, অর্থাৎ তারা কি ওখানেই থাকেন, ওই হোটেলেই ছিলেন? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই অরুণ কুমার এবং যে তার সহযোগী, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সেখানে খেতে গিয়েছিলেন। কিন্তু হোটেল কর্তৃপক্ষ তাদের নাম বা তাদের পরিচয় কিছুই কিন্তু ডিসক্লোজ করতে চাননি, এমনটাই অভিযোগকারিনী কিন্তু বলেছেন। কারণ তারা যখন বিপদে পড়েছেন তখন কিন্তু প্রথম সাহায্যটা তারা হোটেল থেকে তারা চেয়েছিলেন। কিন্তু পাঁচতলা এই হোটেলের যারা কিনা কর্তৃপক্ষ, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারিনী, কারণ তারা কোনো সাহায্যই করেনি, এমনকি নামটা পর্যন্ত বলেনি। এরপরে পুলিশকে যখন জানানো হয়, পুলিশ কিছুক্ষণের মধ্যে এই অরুণ কুমার এবং তার সহযোগীকে তারা কিন্তু গ্রেপ্তার করে এবং সিসি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজও কিন্তু তারা সংগ্রহ করেছে। আর সেখানে কিন্তু স্পষ্ট যে এই অভিযোগকারিনী এবং যে তার যারা বন্ধু বান্ধব যারা ছিল, সেখানে ওই অভিযোগকারিনী যিনি কিনা তরুণী, এই দুজনকে কিন্তু উত্তপ্ত করতে থাকে, শ্লীলতাহানি করে ওই ব্যক্তি, এমনকি তাকে হুমকি দেয় বলে অভিযোগ। আর এই ঘটনায় কিন্তু আবারও কিন্তু উস্কে দিচ্ছে যে শহরের একটি 5 হোটেলে, যেখানে চারিদিকে ঝাঁ চকচক করছে সিসি ক্যামেরা, চারিদিকে সিকিউরিটি, হাই সিকিউরিটি, সেখানে একটি একেবারে টপ পয়েন্টে, সেই স্কাই পয়েন্টে গিয়ে যখন এরকম একটা ঘটনা ঘটছে, সেখানে আসলে অর্পিতা, আমার এটাই ভাবতে অবাক লাগছে যে গতকালই একটা কড়া বিল পাস হয়ে গেছে যে ধর্ষণ, গণধর্ষণ, এই ধরনের ঘটনায় কতটা কড়া পদক্ষেপ করা হবে। শ্লীলতাহানির ক্ষেত্রেও কড়া পদক্ষেপ করা হবে। শ্লীলতাহানি করা যে কত বড় অপরাধ, সেটা করলে যে কি শাস্তি হতে পারে, সেটা মানুষ জানার পরেও এই ধরনের কাজ যারা করে যাচ্ছেন, তাদের জন্য আর কি থাকতে পারে বলার।